তো আমরা বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল 10টা নাগাদ, কারণ আমি আজকে যাবো বিষ্ণুপুরে আমার কিছু কাজ আছে। আর আমি টপ করে চলে এলাম পেট্রোল পাম্পে ওই 10-20 টাকার পেট্রোল করানোর জন্য। আর আমার ফোনের ক্যামেরা হচ্ছে রকেটের গতিতে, কিন্তু গাড়ি চলছে মাল গাড়ির মতো, কি বলবো ভাই। আর তোমরা এই জায়গাটা তো কম বেশি সবাই জানে, বিশেষ করে তো বিষ্ণুপুরবাসীদের জানে এই জায়গাটা হচ্ছে যদুভট্ট মঞ্চ, আমাকে নতুন করে বলতে হবে না। আর বিষ্ণুপুরের টপ জায়গা হলো বিষ্ণুপুরের লালগড়। আর লালগড় সম্বন্ধে আমার মতো ইয়ং ছেলেরা তো বিশেষ করে ভালো করেই জানে লালগড় কিসের জন্য বিখ্যাত, আমাকে আবার নতুন করে বলতে হবে না। লালগড় আমরা প্রেম টেম বা অন্য কিছু করার জন্য আসিনি, লালগড়ে আমরা 1 কাপ করে চা খাওয়ার জন্য এসেছি। তো লালগড়ে আমাদের চা খাওয়া হয়ে গেল, তারপর আমাদের কাজও কমপ্লিট হয়ে গেল, তারপর আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে পরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আমি জামা প্যান্ট পরে খেলতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তারপর ওই 5টা 5:30 নাগাদ আমি খেলাধুলো বন্ধ করে দিলাম, কারণ আমাকে পাঁচাল যেতে হবে মুড়ি কিনতে। তারপর আমিও পাঁচাল গিয়েছিলাম, কাশি এখন মুড়ি হচ্ছে আর আমি এখন ক্যামেরা করছি। তারপর ওই 8টা 8:30 নাগাদ আমি একটু বাইরের দিক গিয়েছিলাম। বাইরের দিক যাওয়ার কারণ এটা হচ্ছে যে আমাদের পাশের গ্রামে রাস হচ্ছে, রাসের মেলা দেখতে। তো রাসের মেলা তেমন কিছুই হচ্ছে না, জাস্ট আজকে অর্কেস্ট্রা আছে সেটাই দেখার জন্য আমি চলে গেছিলাম। তারপর দেখি গান হচ্ছে ভাই, কিন্তু কেউ গান করছে না ভাই, কোথায় গেল সে? গান কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে, দেখো। তারপর দেখি কোথা থেকে কে একজন এন্ট্রি নিয়ে এলো মাইক্রোফোনটা নিয়ে। আরে ভাই এটা কোথা থেকে, কেউ না ভাই, এটা হচ্ছে জি বাংলার শিল্পী, কিন্তু তার আমি কিছুই জানি না। আমি জাস্ট শুনলাম জি বাংলার একজন শিল্পী আসছে, এটুকুই জাস্ট। তারপর আমি 2-3টা গান শুনলাম, তারপর আমি চলে এলাম বাড়ি। আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের দিকে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই এটাও কমেন্ট বক্সে কমেন্ট করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।